হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আবার তোমাদের সঙ্গে একটা নতুন ব্লগ শেয়ার করছি। কালকে আমরা এসেছি টুকুমাসিদের বাড়িতে, তোমরা তো দেখেইছো। আর আজকে আমি তোমাদের সঙ্গে ভিডিও করা শুরু করছি। আজকের দিনটা কীরকম যায়। আজকেই আমার আইব্রো ভাত আজ দুপুরবেলাতেই খাওয়া হবে। আর মামার বাড়ি থেকে সুলতাদি, ভালোমাসি, মুন্দি ওরা তিনজন এসেছে। বাকি মামারা, মামি ওরা সব আজকে আসবে। তো এখন আমি মেনলি টুকুমাসিদের বাড়ির বাইরেটাতে, মানে গেটের বাইরে দাঁড়িয়ে আছি। টুকুমাসিদের বাড়ির একটা হোম ট্যুর তোমাদেরকে দেখাবো। তো চলো সেটাই এখন শুরু করি। এই যেটা হচ্ছে টুকুমাসিদের বাড়িটা বাইরে থেকে। চলো এবার ভেতরে ঢুকি। এটা গেট। আর টুকুমাসি প্রচুর ফুল গাছ লাগিয়েছে, প্রচুর ফুল গাছ। দেখো, গোলাপ ফুল, এগুলো কি ফুল আমি নাম জানি না। এখানেও গোলাপ ফুল, এদিকেও ফুল গাছ আছে, ছাদে প্রচুর ফুল গাছ। চলো, এটা গেট। ঢুকলাম, ঢুকে এই সাইডেও গাছ কত। দিয়ে ঢুকে হচ্ছে এখানে গুডলুদার বাইকটা রাখা আছে। এটাও হচ্ছে একটা রুম আর কি, মানে এইখানেও একটা রুম আছে। এটা তুলসীতলা। এখানে এখন রান্না বান্না চলছে। যে ঝুমাদি দিদা বসে দেখছে, সুলতাদি কি আটা মাখছো না ময়দা? লুচি হবে, ময়দা। হ্যাঁ, এই তো এখানে রান্না করছিল। ওই যে ফুলকপি ভাজা করে রেখেছে দেখতে পাচ্ছি, আলু আছে, গাজর আছে। এখানে রান্না বান্না চলছে। আর এখানেও দেখো কত গাছ। এবার হচ্ছে টুকুমাসিদের বাড়ির ভেতরে ঢুকি। চলো দেখাই তোমাদেরকে। ভেতরে ঢুকে এটা সিঁড়ি চলে যাচ্ছে ছাদের। আর এটা হচ্ছে ড্রয়িং রুম। এখানে দেখো প্রত্যেকটা কোণা এত সুন্দর টুকুমাসি সাজিয়েছে। এখানে একটা সোফা আছে। আর এটা হচ্ছে একটা রুম। এটা একটা রুম। এখানে এই যে সব মামারা, মাসিরা রয়েছে। আর এইটাতে টুকুমাসির মানে মেশাইয়ের প্রচুর অ্যাওয়ার্ড রয়েছে, প্রচুর অ্যাওয়ার্ড এখানে। এই যে ওপরে ভর্তি অ্যাওয়ার্ড, ঠাকুর রয়েছে। আর আমরা সবাই মিলে দীঘা গেছিলাম, সেই ফটোটা দেখো। তারাও ভালো করে দেখাচ্ছি। এই যে আমরা সবাই মিলে দীঘা গেছিলাম না, এটা হচ্ছে সেই ফটোটা। তারপরে এই রুম থেকে বেরিয়ে এখানে আর একটা রুম আছে, বাট এটা আমি দেখাতে পাচ্ছি না কারণ মুন্দি, ঝিম ওরা ঘুমোচ্ছে। আর এই যে ভালোমাসি সাজছে, এখন চান করে নিয়েছে। এখানে একটা ড্রেসিং টেবিল আছে। আর এই দিকটাই হচ্ছে গুডলুদা আর টুকুমাসি রান্না বান্না করছে এখন। পমফ্রেট মাছ, এটা কাতলা। গুডলুদা পমফ্রেট মাছ নিয়ে কিছু একটা করছে, রান্না বলে ওটাকে। আরে এখন তো কিছু করছি। আর টুকুমাসি পনির বাটা দিয়ে করছি। হ্যাঁ, টুকুমাসি করছে মিক্সড ভেজ, পনির দিয়ে। দেখ একটা মাছ কত বড় হয়। এই যে ভাজা ভুজি। হ্যাঁ, মাছ কত বড় হতে পারে। চাটনি আছে। হ্যাঁ, ঠিক আছে। আর এটা হচ্ছে আর একটা রুম। লাইটটা কোথায় রে? এই যে এটা হচ্ছে গুডলুদার রুম। খুবই বিচ্ছিরি অবস্থা করে রেখেছে, তাও আমি দেখাচ্ছি। আর সব থেকে সুন্দর যেটা রুমে আমার লেগেছে সেটা হচ্ছে এই যে এত বড় একটা আয়না। আমার হচ্ছে আয়না ব্যাপারটা খুব ভাল লাগে। আর এখানে গুডলুদার 4টে ফটো। এখানে এটা তানপুরা তো গুডলুদা?
ও সরি, এটা হচ্ছে সেতারটা রাখা। ওদের বাড়িতে সব গানের জিনিসপত্র দেখতে পাবে। এটা হচ্ছে গুডলুদার রুম। এখানে মা সরস্বতী। চলো পাশের রুমটা দেখাই। এখানে ডাইনিং টেবিল, এখানে আরো একটা রুম। এখানে দিদা আছে এখন, আর মা এখন কথা বলছে ফোনে। এখানে একটা খাট, এখানে আর একটা খাট, এই যে আলমারি। চলো ছাদটা থেকে একবার তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এই যে ছাদের সিঁড়ি, এই দেখো কি সুন্দর। এটা বিষ্ণুপুরে এইসব জিনিস খুব ভালো। এখানে দেখো দুটো টেরাকোটার ঘোড়া রাখা, দুটো না তিনটা, একটা ছোটও আছে। গুডলুদার দাদু। এবার ছাদে তোমরা শুধু দেখবে কত গাছ, আর ছাদটাও খুব সুন্দর। এই দেখো এই দিকটা হচ্ছে এরকম, এখানে একটা দোলনা আছে, এখান থেকে নিচটা দেখা যাচ্ছে। ওই যে দেখাচ্ছিলাম তখন সব রান্না বান্না করছে। এখন টুকুমাসি চলে গেছে ওইখানে রান্না করতে। আর সব জামা কাপড় মেলেছে এখানে চান করে। এ দেখো এখানে কত ফুল গাছ লাগিয়েছে। তারপরে হচ্ছে এখানেও কত গাছ, কত গাছ, প্রচুর গাছ। আর এত গাছ বলেই না টুকুমাসিদের বাড়ি প্রচুর পাখি আসে, প্রচুর পাখি আসে। দেখো কত গাছ। আর এই জায়গাটা দেখো কি সুন্দর। দাঁড়াও, এই যে এই জায়গাটা দেখো কি সুন্দর না? এইখানটায় এখানেও কত গাছ লাগিয়েছে। মানে এইখানটা থেকে এই ছাদটায় গেলাম, এখানেও কত গাছ, মানে গাছ আর গাছ। এখানে লেবু গাছ, দেখো কত গাছ। এখান থেকে নিচটা দেখা যাচ্ছে, খুব সুন্দর। আর প্রত্যেকটা ঘর, ডাইনিং, ড্রয়িং রুম সব এত সুন্দর সাজিয়ে গুছিয়ে রাখা যে রাস্তাটা বাইরের দেখা যাচ্ছে। চলো এবার নিচে যাই, জল খাবার খাই। এই যে এটা হচ্ছে আমার জল খাবার, আইবুড়ো লুচি। লুচি দিয়ে স্টার্ট হয়েছে, লুচি, ঘুগনি, কত রকমের মিষ্টি। আচ্ছা সুলতা দি লুচি ভাজছে, দাঁড়াও তোমাদের দেখিয়ে নিয়ে আসি। যে যেটা করছে সে সেটাই বলে দিচ্ছে। এই দেখো ভালো মাসি করছে পায়েস, আর এই যে সুলতা দি করছে লুচি, যেটা আমাকে এখন খেতে দিয়েছে। তার আগে করে নিয়ে যে তরকারি, ওইসব দেখানো হয়ে গেছে। এই যে লুচি ভাজা চলছে। ভালোবাসি যখন পায়েসটা করবে আমায় ডাকবে, হ্যাঁ? থ্যাংক ইউ। আর এই যে আমি এখানে খাবো, মা বসে আছে। টিয়া পাখি এসছে দেখো টুকুমাসিদের বাড়িতে। বলছি না প্রচুর পাখি আসে, তোমরা বুঝতে পারছো না কি জানি না, তারও জুম করে দেখা। এই যে এ দেখো একটা উড়ে গেল, আর কোথায় যেন দেখলাম প্রচুর আছে, প্রচুর। দেখো কাঠবিড়ালি যাচ্ছে রেলিংটার ওপর দিয়ে, দেখাই যায় না এখন কাঠবিড়ালি, তাই না? প্রচুর পাখি এসে বসে। গুডলুদা এখানে মাংস ধুচ্ছে, খুবই কাজ করছে। আর এই যে এখানে হচ্ছে মিক্সড ভেজ, টুকুমাসি ওখান থেকে এখানে চলে এসছে। দিদা বসে বসে দেখছে। এখানে পায়েস রান্নার প্রিপারেশন চলছে, ভালো মাসি করছে। তুমির জন্য পায়েস করছি আইবুড়ো ভাতে, এটাই আমার কাছে স্পেশাল ভাবে পড়েছে। বাকি রান্না সব আরো সব করছে আমার বোন, আমার ভাইজি, আমার আরেক বোন, সবাই মিলে। আর তুমিকে সাজিয়ে গুছিয়ে খাওয়াবো।
ঠাকুর মায়ের কৃপায় ভালো ভালো যেন কাজটা উদ্ধার করতে পারি। সুলতাদি মাছ ভাজছে, রুই পোস্ত হবে, তার জন্য রুই মাছগুলো ভাজছে। এখানে মাংসটা ম্যারিনেট করে রাখা আছে। দিদা বসে বসে দেখছে। দিদা এদিকে তাকাও। আর এই যে মা খাচ্ছে জলখাবার। আর এই দেখো টুকুমাসিদের টিয়া পাখি। বাবা কামড়ে দিতে আসছে। এই বেশি বাড়াবাড়ি করবি না। এসেছে মামি। মামি ও মামি তো শুনতেই পাচ্ছে না। ও বড় মামা এই দেখো ওপরে, এই দেখো চলে এসেছে। হ্যাঁ এই দেখো ঢোকো ঢোকো, এই দেখো ওপরে। হ্যাঁ ভালো করে। বড় মামা, টুসি মামি, আও মামাও এসছে। আও মামা এসছে, ঘরে ঢুকে গেছে। ছবি এটা হচ্ছে তৃতীয় আইবুড়ো ভাত। তৃতীয় না চতুর্থ? চতুর্থ হাজির হয়ে গেছে সুদূর বর্ধমান থেকে। আর একটা মামা কই? আর একজন মামা ভালো করে যেন আমাদের ছবিগুলো থাকে। চুল তোমার টিন টিন হয়ে গেছে, উঠে গেছে। আরে এই যাও মামা। এখন হচ্ছে মাংস কষানো, সুলতাদি করছে। আমার চুলটা বেলা মোটামুটি অনেকটা ঠিক করেছি, সুন্দর লাগছে। চা খাচ্ছে বড় মামা। কই? হ্যাঁ এখানে গুডলুদা পমফ্রেট ফ্রাই করছে। আর এই যে মুন্ডি কি করছে মাছটাকে নিয়ে, সস ফস মাখিয়ে। একদম দারুণ খেতে হবে, এটা দেখেই মনে হচ্ছে। ওয়াও কই দেখি মুন্ডি। আর এই যে মামি স্যালাড কাটছে। পরবে শাড়ি, পরবে একটা। আমিও রেডি হয়ে গেছি, আজকেও শাড়ি। কি কি মেনু হয়েছে বলে দিচ্ছি। ভাত, শাক ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, মটরশুঁটি ভাজা, পোস্তর বড়া, শিম ভাজা, মাছের মাথা, ডাল। এটা হচ্ছে না না পোস্ত না, এটা হচ্ছে মিক্সড ভেজ, পনির টনির দিয়ে। মাটন, রুই পোস্ত, পমফ্রেট মাছ ফ্রাই, গুডলুদা করেছে, চাটনি, পায়েস। আর এই যে সবাই দাঁড়িয়ে আছে, সবাই বুঝে যাবে। না না তো এখানে আমি এবার একে একে সবাইকার সাথে ফটো তুলে নিচ্ছিলাম। এখানে আমি বসেছি মামি, ভালো মাসি, টুকুমাসি আর সুলতাদির সাথে ফটো তুলতে। তারপরে মেজো মেশাই আর টুকুমাসির সাথে ফটো তোলা হলো। তারপরে আমরা 3 বোন, ঝিম, আমি আর মুন্দি। তারপরে 2 মামার সাথে, আও মামা আর বড় মামা। আর সব শেষে দিদার সাথে একটা ফটো তুলে নিলাম।
চামচটাতে। ধান দুপুরটা পেলাম না দেখি। ভালো থাকো, আনন্দে থাকো। কেরামা হচ্ছে, খুব ভালো থাকো, আনন্দে থাকো। দুর্গাপুর যখন যাবো যেন 1 ঘন্টা ছাড়া ছাড়া চা পাই। না বলে দিচ্ছে বছর যেতে পারে না, আর বছরে যাবে। ব্যাগ আছে আমার কাছে। ব্যাগে চাপা পড়ে যাচ্ছে। দাও 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 দাও। খাই দিচ্ছে। একটুখানি ইয়ে করি, মাটাকে খাওয়ায়। খায় না পায়েস, একটু করে দিবি। আরে মুখে ঠেকিয়ে দিচ্ছি, আমি ঠেকিয়ে দিচ্ছি মুখে নিয়ে। মা সুখে থাকো, শান্তিতে থাকো, সবাই সুখী হও। দাদা পাগলো না। দাদা মা পাঁচটা দোসা না দিবে আমাকে। ধান হয়েছে নাকি? সব বড় বড় বলে শুভ ভালো করে হয়েছে তো? শুভ ছবি ভিডিওটা এদিকে, ছবিটা ওইদিকে তো। হ্যাঁ তুই মাথাটাকে নে, কথা বলে নেই। তুই মাথাটা নে না, চালিতে হবে। মিষ্টিটা আনে নাই তাই? এই মিষ্টির প্লেটটা মিষ্টি নিয়ে আসে। এই তো মিষ্টিটা কই? পুটি তীব্র নজর রাখছে, আইবি ডিপার্টমেন্টের মতো। কতদিন ধরে শুভ নর্মাল থাকলে ঠিক আছে। এই যে মুন্দি ঝিমো খেতে বসে পড়েছে আমার সামনে, ঠুকুমাসি পরিবেশন করছে আর ওইদিকে সবাই বসেছে। মা একটু দেখিয়ে নিয়ে আসো তো ওই দিকটা। সব খাচ্ছি ইয়ে করে না। দিদা তাকাও একটু। কিংবা এটা নিয়ে চলে যা, এটা নিয়ে চলে এগুলো তুলে নে। এটা এক দু পিস খুঁজে খুঁজে করে তোমার মাল দিয়ে দেবো। রিমঝিমের কি মুরগির মাংস নাকি রে? হ্যাঁ না কি করছিস রে? মামা বলো কেমন লাগছে? দারুণ হয়েছে, খুব সুন্দর একদম। খাসিটা যেমন ডিরেকশন দিয়েছি, খাসিটা কেমন হয়েছে? খাসি দারুণ রান্না, বুঝলি শুভ, যেমন যেমন ডিরেকশন দিয়েছি এরকম হয়েছে। সেরকমই করেছে। সমস্ত আমার কথা শুনেছে বলে সব ঠিকঠাক হয়েছে। কি বলছে? জগন্নাথ এই ডিরেকশনটা দিতে রান্না। বল বল, ক্যামেরার দিকে তাকিয়ে বল। পমফ্রেটটা সেরা হয়েছে, গুডলুদা করেছে। পমফ্রেট মানে এই মাছটা বলছে, কোনো প্রমাণ সহ না, ডেকোরেশন বলছে না। জোরে বল, শুনতে পাবো না। তুই সসটা বানিয়েছিস? তুই সস, লেবু, সসও বানানো? না, হ্যাঁ আমি বানিয়েছি। তারপরে জল দিয়ে ঢেলে যে লিকুইড করেছে। না লাগবে না আমার। আচ্ছা জিম ডায়েট করছে তো।
তুন মাথাটি খেতে হবে। কি হলো মুন জল খাচ্ছিস কেন রে? কত ট্যালেন্ট। তুইও কাঁচা লঙ্কা চিবিয়েছিস নাকি বড় বড়ি ভাবে? জল খাই খাওয়ার সময়। বললি বর্ধমানের মানুষরা একটু জল খায়। আমি মাছের মাথাটা মাছ পাবো না। তুনের সাথে বেশি কথা হয়েছে, পরিচয় করা। আয় বড় খাওয়া। রাখি বোন, ও কলেজে পড়ে, রামানন্দ কলেজ, তাই তো? এইভাবে পরিচয়। 5th সেম বাংলায় অনার্স। 5th সেম বাংলায় অনার্স। মুন্দিরা বেরিয়ে যাচ্ছে। মুন্দি পুরো মুন্দিকে পুরো পেছন থেকে সেই জাদু লাগছে। আর মাসিরা মামারাও সব চলে যাচ্ছে, শুধু থাকছি আমরাও কাল চলে যাব। বাই। হ্যাঁ এখন গুডলুদা সেতার বাজাচ্ছে, ও একটা গানের সাথে করবে। কর কর যেটা করছে। বাহ, দুর্দান্ত, সত্যি সেরা।
সন্ধে 5:30টার দিক করে আমি গুডলুদার সাথে বেরিয়েছিলাম। গুডলুদা আমাকে বললো ওদের ওখানে লালবাগটা দেখাতে নিয়ে যাবে, তো গুডলুদার বাইকে করেই আমি বেরিয়ে পড়েছিলাম। লালবাগটা এত সুন্দর, আমি জানি না ক্যামেরাতে কিছুই ভাল লাগছে না, মানে আমার নিজের দেখেও ক্যামেরাতে ভাল লাগছে না, মনে হচ্ছে একটা পুকুর, কিন্তু আসলে এত সুন্দর, এত বড় জায়গা নিয়ে ভীষণ সুন্দর জায়গাটা, আমার ভীষণ 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 ভাল লেগেছে। মানে বিকেলবেলা বসে গল্প করার জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা জায়গা। লালবাগ দেখে নেবার পর ওখান থেকে গুডলুদা আমাকে নিয়ে চলে গেল ছিন্নমস্তা মায়ের মন্দিরে, যেটা রাস্তার ওপর থেকেই দেখলাম, ভেতরে আর ঢুকিনি। ওই যে ছিন্নমস্তা মাকে দেখা যাচ্ছে, এখান থেকেই আমরা প্রণাম করে নিলাম, তারপরে আবারও বেরিয়ে পড়লাম। তারপরে ওখান থেকে আমরা চলে এলাম পোড়ামাটির হাটে। পোড়ামাটির হাটটা পুরো শান্তিনিকেতনের সোনাঝুরির হাটের মতো, মানে আমার দেখে সেটাই মনে হয়েছিল। এত সুন্দর, কত ছোট ছোট দোকান বসেছে, আর আমি দুর্ভাগ্যবশত পার্সটাই নিয়ে বেরোইনি, কি আর বলবো তোমাদেরকে, আর সময়ও আমাদের হাতে খুব কম ছিল। আর ওখানে প্রচুর ছোট ছোট দোকান বসেছিল, আর সাইডে এরকম কি সুন্দর, মানে সোনাঝুরিতেও যেমন হয় না এরকম আদিবাসী নৃত্য, ওই রকম হচ্ছিল। আদিবাসী নৃত্য দেখে নেবার পর যে দোকানগুলো বসেছিল পোড়ামাটির হাটে, সেগুলো একটু ঘুরে দেখার জন্য এলাম আমি আর গুডলুদা। কত কিছু বিক্রি হচ্ছে, আর ওখানে তো পোড়ামাটির জিনিস, মানে মাটির জিনিসের একটা আলাদাই ব্যাপার রয়েছে। তো আমার ভীষণ ইচ্ছা ছিল যে মাটির কিছু জিনিস কিনবো, আর আমি তো পার্স নিয়েই যাইনি, তোমাদেরকে বললাম। কত সুন্দর সুন্দর ব্যাগ ছিল, আমার অনেক কিছুই পছন্দ ছিল, মানে মনে হচ্ছে সবই কিনে ফেলি। দিয়ে আমি ওখান থেকে একটা কানের দুল কিনেছিলাম ছোট, দেখাবো দেখো পরের ভিডিওতে। এই যে কানের দুলগুলো তোমরা দেখতে পাচ্ছ না, এখান থেকেই একটা কানের দুল কিনেছিলাম। আর ওখানে যে মাটির থালাগুলো বিক্রি হচ্ছিল, আমার ওগুলোও কিনতে ভীষণ ইচ্ছা হচ্ছিল, কিন্তু ওগুলো আর কিনিনি। আর ভাগ্যে সেখানে অনলাইন পেমেন্টের অপশান ছিল, সেই কারণেই আমি কিনতে পেরেছিলাম, যেমনটা বললাম যে পার্স নিয়ে যাইনি। তারপরে ওখান থেকে ওই ছিন্নমস্তা মায়ের মন্দিরের পাশে আরও অনেক দোকান ছিল, ওই জায়গাটাতে গুডলুদা আবার আমাকে নিয়ে এলো। আমি চাইছিলাম মাটির কিছু একটা জিনিস কিনে নিয়ে বাড়ি যাব। তো এই যে জিনিসগুলো ঝুলছে দেখতে পাচ্ছ, এগুলো সেই ডাইনিংয়ে বা দরজার সামনে ঝুলিয়ে রাখে, এগুলো আমার ভীষণ ভালো লাগে। টুকুমাসির বাড়িতে নামে একটা ঝুল ছিল, তো আমি ওইটাই একটা নিয়েছিলাম। তো কেনাকাটি আমাদের কমপ্লিট, এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকের ভিডিওটাও আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। টাটা।